وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى علي سيدنا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নাম জপেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায়। আলহামদুলিল্লাহ, কামালপুর মিঠাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কফিল উদ্দিন মেধাব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মোল্লা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন পীরজাদা মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ কাউসারি বিন হায়দারি, আজকের মাহফিলের দ্বিতীয় তাফসীর কারক বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ মুখলিসুর রহমান কামালি সাহেব, আজকের মাহফিলের জিকির পরিচালনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা নূর মোহাম্মদ এম সাহেব। আল্লাহ পাক প্রত্যেককে তার গোলাম হিসাবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যুব সমাজ
ওই এলাকাবাসী, বিশেষ করে মসজিদের সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম কাজল কাকা, আমার জাবেদ কাকা সহ আমার দাদা সাইদুল ইসলাম প্রামাণিক সহ যারা সহযোগিতা অনেকে কাজ করছেন, আল্লাহ পাক প্রত্যেকের কাজকে কোরবানি হিসাবে কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা, সামিয়ানা আলা, মাইকওয়ালা, আল্লাহ পাক তাকে কবুল করুন এবং তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের দোকানদার ভাইরা, মহিলা প্যান্ডেলে সম্মানিতা, অবলা, সরলা, পদ্মা নিশিনা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমার মাইকের আওয়াজ যাদের কর্ণকহরে পৌঁছিয়ে যাচ্ছে, প্রত্যেককে দিল খোলা, হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নিয়ে সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকর গুজার করছি, যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দোকানপাটে ঘোরাফেরা করছেন, সবাইকে উদাত্ত আহ্বান করছি মাহফিলে এসে বসবেন। আমি এলাকার ছেলে, আমার সামনে না বসলেও সমস্যা নাই, কিন্তু আপনারা দুইজন মেহমানকে দাওয়াত দিয়েছেন, অবশ্যই মেহমানরা যখন কথা বলবে অবশ্যই এই মাহফিলে এসে বসে মাহফিলের আদব রক্ষা করবেন। আর যদি তারা যখন বক্তব্য রাখবে মাহফিলে যদি না বসেন, তাহলে এই এলাকার একটা দুর্নাম হবে যে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে এসে মানুষেরা ওয়াজ শোনে না। দোকানপাট ভর্তি মানুষ, কিন্তু মাহফিলে মানুষ নাই। আপনারা দোকানপাটে খাবার খান, কোনো সমস্যা নাই, কেনাকাটা করেন, কোনো সমস্যা নাই। খাবার খেয়ে কেনাকাটা করে এই মাহফিলে এসে বসে পড়বেন ইনশাআল্লাহ। আমি কোনো ভূমিকাতে যাব না, প্রাসঙ্গিক কোনো কথা আমি বলবো না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল হুজরাত, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলবো এবং 15তে আজান হয়, 25-এ আজান হবে। 10 মিনিট পিছিয়ে দেওয়া হলো। 25-এ আজান হবে, 30-এ জামাত হবে ইনশাল্লাহ। আপনারা মসজিদে চলে আসবেন। 25-এ আজান হবে, 30-এ জামাত হবে। অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বড় চমৎকার করে, সুন্দর করে তার নিজের ভাষায়, আরবি ভাষায় বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা, অতঃপর, লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে তারা কোনো সন্দেহ পোষণ করে নাই। তারা কোনো সন্দেহ পোষণ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম,
এবং এই মুমিনেরা আল্লাহর রাস্তায় তাদের মাল বিআমওয়ালিহিম, তাদের ধন সম্পদ, ওয়া আনফুসিহিম, এবং তাদের জীবন দিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার সত্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দুই নাম্বার সত্য হচ্ছে রাসূলুল্লাহর প্রতি ঈমান। এই ঈমান আনার পরে আল্লাহর প্রতি কোনো সন্দেহ করা যাবে না, রাসূলুল্লাহর প্রতি কোনো সন্দেহ করা যাবে না। আমরা ঈমান এনেছি, আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি, ঠিক কি না? রাসূলুল্লাহকে দেখি নাই, ঈমান এনেছি, বিশ্বাস করেছি, সন্দেহ পোষণ করি নাই। ফেরেশতা আছে, বিশ্বাস করি। কবরের মধ্যে আযাব আছে, ভালো কাজ করলে শান্তি আছে, বিশ্বাস করি কি করি না? মারা যেতে হবে, মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের ফয়সালা আছে, এটাও আমরা মেনে নিয়েছি, ঠিক কিনা বলেন? দেখি নাই, তারপরেও আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? জোরে বলেন। ঈমান। এখন ঈমান আনলাম আল্লাহর কিতাবের প্রতি। জোরে বলেন কার প্রতি? আল্লাহর কিতাব কোরআনের প্রতি ঈমান আনলাম। ঈমান আনার পরে আল্লাহ বলেছেন সন্দেহ পোষণ করা যাবে না। কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। পৃথিবীতে যত কিতাব আছে তার মধ্যে শ্রেষ্ঠতম কিতাবের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলেন? যেটা আল্লাহ পাকের কথা। তাহলে সন্দেহ পোষণ করা যাবে না। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বিধান দিলেন, অসংখ্য বিধান দিয়েছেন, ঠিক কিনা বলেন? ৬,৬৩৬টি আয়াত, মতান্তরে ৬,৬৬৬টি আয়াত এই কোরআনে আছে। আল্লাহ পাক আদেশ নিষেধ দিয়েছেন। এখন একটি বিষয় কোরআনের মধ্যে সহজ আছে, সেটা আমি আপনি মানলাম, কিন্তু আরেকটি বিষয় কঠিন আছে, ওই বিষয়টি মানলাম না, সন্দেহ পোষণ করলাম। বলেন তো ঈমান থাকবে? যে আল্লাহ কি আসলে এমন কথা বলেছে? যদি সন্দেহ পোষণ করি তাহলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটি নবী এবং রাসূল আল্লাহর প্রতি ঈমান এনেছে। প্রত্যেকটি নবী এবং রাসূলের সাহাবীরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে। এক মুহূর্তের জন্য কোনো সন্দেহ পোষণ করে নাই। সুতরাং পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে, সন্দেহ পোষণ যদি করে ফেলে, এক মুহূর্তের জন্য তার ঈমানকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন, তার আর ঈমান থাকবে না। সুতরাং আল্লাহর কোরআনের কোন আয়াতকে সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ এমন কথা কি বলতে পারে, এক মুহূর্তের জন্য সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ কোরআনের বিধান দিয়েছেন, আল্লাহর বিধানের দিকে আমাকে আপনাকে মাথাটাকে নত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে রাসূলুল্লাহর প্রতি ঈমান। কোরআনের প্রতি ঈমান আনার পরে সন্দেহ পোষণ করতে নিষেধ করলেন। সন্দেহ পোষণ করা যাবে না। যদি আপনি আমি সন্দেহ পোষণ করে ফেলি, এক মুহূর্তের জন্য আমার আপনার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী শব্দ বলতেছেন, ঈমানের দাবি তো উলাইকা হুমুস সাদিকুন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন ঈমানের দাবি তো তারাই সত্যবাদী, যারা নিজের মাল দিয়ে, ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়া আর নিজের জান দিয়া আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে, যারা যুদ্ধ করে শহীদ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদের ঈমানকে সত্যবাদী ঈমান হিসাবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে জিহাদ করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের ঈমান তো কবুল করে নিয়েছি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমি আল্লাহ তো তাদেরকে ভালোবাসি, তাদেরকে মহব্বত করি যারা আমি আল্লাহর রাস্তায় জীবনটা বিলায়া দেয়। আমি আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য এই জমিনে যারা তাদের নিজের বুকের তাজা রক্ত যারা জমিনে ঢেলে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে আল্লাহর পক্ষে, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আমাকে আপনাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সংগ্রাম করতে করতে, লড়াই করতে করতে যদি জীবনটা আল্লাহর রাস্তায় বিলায়া দিতে পারি, আল্লাহ তো আমাকে আপনাকে শহীদ মৃত্যু দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, আল্লাহর রাস্তায় মাল সম্পদ দিতে হবে। আল্লাহ পাকের হাবিব মুতার যুদ্ধে যাবেন, মুতার প্রান্তরে মুতার যুদ্ধ কায়েম হবে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবীরা, মুতার যুদ্ধে রোম সম্রাটের বিরুদ্ধে, হিরাক্লিয়াসের বিরুদ্ধে, রোম সম্রাটের বিরুদ্ধে রোমানদের সঙ্গে মুতার প্রান্তরে যুদ্ধ হবে। আমি মুসলমানদের মধ্য থেকে 3000 সাহাবী মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য আমি আল্লাহর রাসূল বাছাই করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, রোমান সংখ্যা 1 লক্ষ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির জুমাদিউল আউয়াল মাসে 629 খ্রিস্টাব্দে মদিনা থেকে উত্তরে সিরিয়ার দিকে রোমান সাম্রাজ্যে বিশাল বাহিনীর সঙ্গে মোকাবেলা হবে। জর্ডানের উপকূল শহরে 1 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। জোরে বলেন কত হাজার? তাহলে বলেন 1 লক্ষ রোমান সৈন্য, আর কোথায় 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। যদি বাংলাদেশে বলা হয় 1 লক্ষ সেনাবাহিনী আছে আর আপনারা 3000 মানুষ যুদ্ধ করেন, কেউ যাবে? কেউ যাবে না। তারপরে 1 লক্ষ রোমান সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত, যাদের ট্রেনিং আছে, যাদের তরবারি আছে, বোমা আছে, সব কিছু নিয়ে তারা প্রস্তুত। তারা ট্রেনিং দিয়ে মুতার প্রান্তরে আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলমান যুদ্ধ করবেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে সামনে নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। এই মুহূর্তে আমি 3000 সৈন্য নিযুক্ত করব। 3000 মুসলমান আল্লাহ নবীজি তৈরি করলেন। আর 3000 মুসলমানের মধ্যে, সৈন্যের মধ্যে আল্লাহ নবীজি 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। আল্লাহ নবীজি সর্বপ্রথম সেনাপতি নিযুক্ত করতে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে নাম বললেন বিশ্ব নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাহাবীদের মধ্যে ডাক দিলেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা আছো কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা সেখান থেকে উঠে দাঁড়াইয়া বলল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির।
আল্লাহ নবীজি বললেন মোতার প্রান্তরে জিহাদ হবে। 2 নম্বরে আমি যার সেনাপতির নাম ঘোষণা করব তিনি হচ্ছেন আর কেউ নয় আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। ওরে জাফর তুমি আসো কিনা? সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে বসে থাকার মধ্যে হযরতে জাফর বিন আবি তালিব সঙ্গে সঙ্গে দাঁড়ালেন, বললেন লাব্বাইক ওয়া সাদাইক। ওই মোতার প্রান্তরে রোমান সম্রাটের বিরুদ্ধে, রোমান সৈন্যের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি সাহাবীদের মধ্যে 3 নম্বরে যার নাম ঘোষণা করলেন, আল্লাহ নবীজি ডাক দিলেন আমার সাহাবীরা মোতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব যিনি 3 নম্বরে পালন করবেন তিনি হচ্ছেন আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উঠে খাড়া হলেন, দাঁড়ালেন আর বললেন লাব্বাইক ওয়া সাদাইক রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হাজির। আল্লাহ নবীজি 3 জন সাহাবীকে বললেন ও আমার সাহাবীরা তোমরা বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তোমাদের মা বাবা বিবি বাল বাচ্চার থেকে বিদায় নিয়ে চলে আসো। মোতার প্রান্তরে রোমান সম্রাটের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, ইসলামকে বিজয়ী করার জন্য মোতার প্রান্তরে জিহাদ করতে হবে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার প্রান্তরে জিহাদ হবে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, রোমান সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার আব্বা, আমি আপনার পালক পুত্র। আমার মা হযরতে আয়েশা ঘরে বসে শুনেছে আপনি আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, সুতরাং আমার মা আয়েশা ঘরে বসে শুনেছে, আমার তো আর বাড়িতে যাওয়ার দরকার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি বললেন জাফর বিন আবি তালিব যাও, বাড়িতে যাও, স্ত্রীর থেকে বিবি বাল বাচ্চার থেকে বিদায় নিয়ে চলে আসো, মোতার প্রান্তরে জিহাদে যেতে হবে। হযরতে জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেলেন, দেখলেন বিবি রান্না করতেছেন। হযরতে জাফর বিন আবি তালিব বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, পানের স্ত্রী, আল্লাহ নবীজি আমাকে জিহাদের ময়দানে মোতার প্রান্তরে জিহাদ হবে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, মোতার প্রান্তরে ওই যে জিহাদ হবে, ওরে পানের স্ত্রী আমাকে বিদায় দাও। সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালিবের স্ত্রী 2টি হাত আসমানের দিকে উত্তোলন করলেন আর বলেন, আল্লাহ, আমার স্বামী জাফর বিন আবি তালিব জিহাদের ময়দানে যাচ্ছে, মোতার প্রান্তরে যাচ্ছে। আল্লাহ গো, তুমি আমার স্বামীকে গাজী বানায়া আমার কাছে আবার ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন আর বললেন, আমার স্ত্রীরে উল্টা তালিব ঘোড়ার লাগামটা এমন জোরে টান দিলেন, পিছনে থেকে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছিলেন। সন্তানগুলা হাউমাউ করে কান্না করে আব্বা আব্বা করে ডাকতেছিল। হযরতে জাফর 1 মুহূর্তের জন্য স্ত্রীর দিকে ঘুরে তাকায় নাই। সুবহানাল্লাহ। কেননা হযরতে জাফর জানেন আল্লাহ পাক অর্ডার করেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। হযরতে জাফর বিন আবি তালিব স্ত্রীর আল্লাহ পাক অর্ডার করেছেন, আমার ঈমান যদি আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত হতে হয়, ওরে আমার স্ত্রী অবশ্যই রাসূলুল্লাহ জিহাদের ঘোষণা দিয়েছে, ওই জিহাদে আমাকে উপস্থিত হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে জাফর বিন আবি তালিব স্ত্রীর থেকে কথাবার্তা শেষ করে হযরতে জাফর বিন আবি তালিব বিশ্ব নবীজির সামনে হাজির হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে দেখেন স্ত্রী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দিন ছিল বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছে।
হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে গেলেন, দেখলেন পানের স্ত্রী, ঘরের মধ্য থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের পাশে গিয়ে বললেন, পানের স্ত্রী, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি। ওগো আমার স্ত্রী, তুমি তো ঘরের ভিতর, আমি ঘরের বাইরে। তোমার কাছে আমি বলতে চাই, আল্লাহ নবীজি মুতার প্রান্তরে যুদ্ধ হবে, রোমান সম্রাটের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে মুতার প্রান্তরে যুদ্ধ হবে, জিহাদ হবে। আল্লাহ নবীজি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। সুতরাং ওগো আমার পানের স্ত্রী, তোমার থেকে বিদায় নিতে এসেছি, আমাকে বিদায় দাও। এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার স্বামী, নতুন বিবাহ করেছেন, আপনার চেহারাটা পর্যন্ত আমি দেখি নাই। আমি মদিনার এক সুন্দরী নারী, আপনার সঙ্গে কোনো কথা হলো না, প্রেম হলো না, ভালোবাসা বিনিময় হলো না। ওগো আমার পানের স্ত্রী, একটাবার শুধুমাত্র আপনি আমার ঘরের মধ্যে আসবেন, আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনি মুতার প্রান্তরে চলে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, পানের স্ত্রী, আমি যদি ঘরের মধ্যে যাই আর তুমি যদি আমাকে প্রেম নিবেদন করো, আল্লাহ রাসূল যে জিহাদের ডাক দিয়েছে, ওই যুদ্ধের ময়দান থেকে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা ফিরে থাকি, আল্লাহ তো আমার ঈমান কি কবুল করবে না। আল্লাহু আকবার। সুতরাং আমার পানের স্ত্রী, আমাকে বিদায় দাও। স্ত্রী আবার ডাক দিয়ে বলে, পানের স্বামী, একটাবার আমি আপনাকে দেখতে চাই, আপনার চেহারা আমি দেখতে চাই। ওগো আমার স্বামী, আপনার চেহারাটা একটাবার শুধু আপনি আমাকে দেখান। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, না স্ত্রী। স্ত্রী বলে, পানের স্বামী, একটাবার আপনার চেহারা দেখতে চাই, আল্লাহর জান্নাতের মধ্যে যেন আমি আপনাকে চিনে নিতে পারি। আপনি আমার পানের স্বামী, আপনার সঙ্গে আমার প্রেম হয় নাই, ভালোবাসা হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ওগো আমার পানের স্ত্রী, এই রাধা যদি তোমার হয় আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, ওই আল্লাহ পাক যার জন্য আমি জীবন দিতে যাচ্ছি, ওগো আমার পানের স্ত্রী, যেই রাসূলুল্লাহর জন্য আমি জীবনটা দিতে যাচ্ছি, রক্ত ঝরাতে যাচ্ছি, ওগো আমার পানের স্ত্রী, যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, ওই আল্লাহ আমাকে আর তোমাকে জান্নাতের মধ্যে দেখা করায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তিনজন সেনাপতি নিযুক্ত করলেন, মুতার প্রান্তরে চলে গেল। লড়াই হচ্ছে। এই লড়াইয়ের মধ্যে বিশ্ব নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা, হযরতে যায়েদ বিন হারেসা মুতার প্রান্তরে রোমানদের বিরুদ্ধে হযরতে যায়েদ তরবারি দিয়ে যুদ্ধ করতেছেন, হাতে ডাল নিয়ে যুদ্ধ করতে করতে রোম সম্রাটের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে অনেকগুলা কাফেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। জোরে বলে আল্লাহু আকবার। হযরতে যায়েদ বিন হারেসা যখন যুদ্ধ করতেছিলেন, হঠাৎ করে একজন কাফের এসে হযরতে যায়েদ বিন হারেসার হাতের উপরে একটা আঘাত করল। সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারেসার হাতটা পড়ে গেল, আর একটা হাতের উপরে আঘাত করলো, দুইটা হাত পড়ে গেল। হযরতে যায়েদকে দূর থেকে তীর মারলেন, যখন মেরে দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ জমিনের উপরে পড়ে গেল। জোরে বলে আল্লাহু আকবার। এইবার হযরতে জাফর বিন আবি তালেব জিহাদ করতেছিলেন, যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে হযরতে জাফর বিন আবি তালেব কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিলেন, হত্যা করেন। এইবার একজন মানুষ এসে হযরত জাফরের হাতের উপর আঘাত করলেন, আরেকটা হাতের উপরে আঘাত করলেন, একটা পায়ের উপরে আঘাত করে পাটা দূরে ছিটকে পড়ে গেল, আরেকটা পায়ের উপরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে হযরতে জাফরের চারটা হাত পা চারিদিকে চলে গেল। হযরতে জাফরের গলার উপরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে হযরতে জাফর বিন আবি তালেবের গলাটা, ধরটা আলাদা হয়ে গেল, দেহে থেকে ধরটা আলাদা হয়ে গেল। হযরতে জাফর বিন আবি তালেব যখন জমিনে শুয়ে আছেন, জমিনে যখন শায়িত আছেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধ করতেছিলেন কাফেরদের বিরুদ্ধে, রোম সম্রাটের বিরুদ্ধে। জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে তাকায়া দেখে
কে যেন আল্লাহ নবীজির মতার প্রান্তরের ইসলামের পতাকা আল্লাহর জমিনে উদ্দীমান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা আর আমার সঙ্গে বিশ্ব নবীজির একজন জলিলুল কদর সাহাবী আবু উবাইদাকে সঙ্গে নিলাম। দুইজনে যেয়ে দেখলাম আমরা যাওয়ার আগেই কে যেন মোতার প্রান্তরে কালেমার পতাকা পতপত করে উড়াচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা আর আবু উবাইদা দুইজনে মিলে গিয়ে দেখল, আব্দুল্লাহ বিন রাওয়াহা আর আবু উবাইদা দুইজনে গিয়ে দেখলো জাফর বিন আবি তালিবের ডান হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা আর একদিকে পড়ে আছে, ডান পা একদিকে পড়ে আছে, বাম পা আর একদিকে পড়ে আছে। হযরতে জাফর বিন আবি তালিবের মাথা একদিকে, হযরতে জাফর বিন আবি তালিবের দেহটা আর একদিকে। আবু উবাইদা আর আব্দুল্লাহ বিন রাওয়াহা দুইজন মিলে গিয়ে দেখলো আল্লাহ নবীজির সাহাবী জাফর বিন আবি তালিব তার মুখ দিয়া, শুধুমাত্র মুখ দিয়া ইসলামের পতাকা, আল্লাহ নবীজির কালেমার পতাকা কামড়ায়া ধরে আসমানের দিকে উত্তোলন করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি আর আবু উবাইদা দুইজন মিলাম জাফর বিন আবি তালিবের হাত পা এক জায়গায় করলাম, দেহটা এক জায়গায় করলাম, মাথাটা এক জায়গায় করলাম। আমি আর আবু উবাইদা দুইজনে মিলে জাফর বিন আবি তালিবের মাথা থেকে পা পর্যন্ত চুমা খাইলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জাফর বিন আবি তালিব বলেন, ওগো আল্লাহ নবীজির সাহাবীরা, আল্লাহ নবীজির কানে পৌঁছায়া দিও জাফর বিন আবি তালিবের শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিনে আল্লাহ নবীজির কালেমার পতাকা জমিনে পড়তে দেই নাই। আল্লাহু আকবার। হযরত জাফর বিন আবি তালিব এভাবে বলে দিলেন। হযরত জাফর বিন আবি তালিবকে আবু উবাইদা আব্দুল্লাহ বিন রাওয়াহা দুইজনা মিলা চুমা খাইলা, চুমা খাওয়ার পরে দাফন করে দিল। আল্লাহ পাকের হাবিব বলেন, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাফর বিন আবি তালিব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেল। জাফর বিন আবি তালিবকে আমি রাসূলুল্লাহ নিজে হাতে দাফন করলাম। রাত্রি বেলায় আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাচ্ছেন জাফর বিন আবি তালিব জান্নাতের মধ্যে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে শহীদরা মরে না, শহীদরা জীবিত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা কখনো তাদেরকে মৃত বলো না, তারা তো জীবিত, তোমরা বোঝো না। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা শহীদ হয়ে যায় জমিন থেকে, তারা তো আমি আল্লাহর পক্ষ থেকে খাবার পাই। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমি যখন জাফর বিন আবি তালিবকে কবরের মধ্যে রাখলাম, রাত্রে বেলায় যখন বিছানায় ঘুমাতে গেলাম, আল্লাহ নবীজি বলেন জাফর বিন আবি তালিবকে আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখালো। আমি নবীজি জাফর বিন আবি তালিবকে প্রশ্ন করলাম, জাফর বিন আবি তালিব, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন ওরে জাফর বিন আবি তালিব? হযরতে জাফর বলেন, ওগো আল্লাহ নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার সঙ্গে ব্যবহার করেছে, বলেছে জাফর রে, তোর শাহাদতে আমি আল্লাহ পাক খুশি হয়েছি। এই জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে জাফর বিন আবি তালিব, তুমি সমস্ত নিয়ামতগুলো ভক্ষণ করতে থাকো।
হযরত জাফর বিন আবি তালিব বলেন, আল্লাহ নবীজি, আল্লাহ পাক আমাকে প্রশ্ন করলেন, জাফর রে, তোর শাহাদতে আমি খুশি হয়েছি, তুই কি চাস? জাফর বলেন, আল্লাহ নবীজি, আল্লাহ পাক যখন আমাকে এই প্রশ্ন করলো, সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বললাম, ওগো আমার আল্লাহ, যেই জীবনটা তুমি দিয়েছিলা, এই জীবনটা তোমার জন্য, ইসলামের জন্য, তোমার রাসূলের জন্য, কোরআনের জন্য আমার জীবন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এত খুশি হয়েছি, যা শহীদেরা আজকে তোদের কোনো হিসাব নাই, আমি আল্লাহ পাক তোদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিনের থেকে, ইমানদারের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান আর তার মালকে কিনে নিয়েছি, আর আমি আল্লাহ পাক মুমিনকে বিনিময়ে জান্নাত দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মতার প্রান্তরে হযরতে যায়েদ বিন হারিসা শহীদ হলেন, হযরতে জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধ করতেছেন মতার প্রান্তরে। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজি মতার প্রান্তরে রোম সম্রাটের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করেছিলেন। 3 জন সেনাপতি তো এক এক করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহ নবীজি তো নাই যুদ্ধের ময়দানে। এবার সেখান থেকে আব্দুল্লাহ বিন ওমর বললেন, একজন সাহাবী বললেন, ওগো আল্লাহ নবীজির সাহাবী, যেহেতু যায়েদ বিন হারিসা মতার প্রান্তরে শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল, মতার প্রান্তরে জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেল, মতার প্রান্তরে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেল। ওগো আল্লাহ নবীজির সাহাবীরা, এই মুহূর্তে একজন সাহাবীর নাম আমি বলতে চাই, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে মতার প্রান্তরের জিহাদের সেনাপতির দায়িত্ব দেওয়া হোক। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, না না না, জিহাদের ময়দানে মতার প্রান্তরে, জিহাদের ময়দানে মতার প্রান্তরে যুদ্ধের সেনাপতি দায়িত্ব আমি আব্দুল্লাহ বিন ওমর নিতে চাই না। কেননা এই মতার প্রান্তরে আমি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এর থেকে বীর সেনানী, বীর সৈনিক এখানে উপস্থিত আছে, তার নাম আমি ঘোষণা করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতার প্রান্তরে সেই মুহূর্তে একজন সাহাবীর নাম ঘোষণা করলেন। আল্লাহ নবীজি এই পৃথিবীতে যেই সাহাবীর নাম বীর সৈনিক হিসাবে, যাকে দেখলে কাফেররা ভয়ে থরথর করে কাঁপতো, আল্লাহ নবীজি এমন একজন সাহাবীর ঘোষণা দিয়েছিলেন এই জমিনে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতার প্রান্তরে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ঘোষণা দিয়ে দিলেন, এই মুহূর্তে মতার প্রান্তরের সেনাপতির দায়িত্ব করবেন, তার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ। জোরে বলি সুবহানাল্লাহ। যেই খালিদ বিন ওয়ালিদকে দেখে সমস্ত কাফেররা থরথর করে কাঁপতো, পা কাঁপতো, হাত কাঁপতো, তারা তরবারি চালাতে পারতো না। সমস্ত কাফেররা জানতো বিশ্ব নবীজির বীর সৈনিক, বীর সেনানী এই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদকে যখন দায়িত্ব দেওয়া হলো, হযরতে খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এত সম্মান আর এত মর্যাদা দিয়েছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক এই পৃথিবীতে এত বড় দেহ দিয়েছিলেন, এত বড় সৌন্দর্য দিয়েছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক
রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, তার হাতের মধ্যে এত পাওয়ার দিয়েছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন চাবুকটা চালালো, হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন তরবারিটা চালাতো, সঙ্গে সঙ্গে কয়েকজন কাফের হযরতে খালিদ বিন ওয়ালিদের এক তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি আর বসে রইলেন না, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবীরা এই বালুকাময় মতার প্রান্তরে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে তোমরা ঘোড়াটা দৌড়াদৌড়ি করাও। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে তোমরা ঘোড়াটা বারবার একদিকে অপর দিকে ছোটাছুটি করো। এই যুদ্ধের ময়দানে মতার প্রান্তরে যখন ঘোড়া নিয়ে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, তখন ধুলাবালিগুলা যখন আসমানের দিকে উত্তোলন হবে, অন্ধকার যখন হয়ে যাবে, তখন সমস্ত কাফেরদের চোখে এই ধুলাবালিগুলা চলে যাবে। আর ওরা মনে করবে মুসলমানরা এখান থেকে পালিয়েছে। ওরা যখন আসবে, আমরা সবাই তখন তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন মতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। মতার প্রান্তরে হযরতে খালিদ বিন ওয়ালিদ মতার যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদের হাত দিয়ে মতার প্রান্তর বিজয় হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে এক নম্বরে ইমানের দাবিতে যদি আমাকে আপনাকে সত্যবাদী যদি হতে হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, ইমানের দাবি তো তারাই সত্যবাদী। আমি আল্লাহ তো তাদের ইমানকে কবুল করে নিয়েছি। এই পৃথিবীতে তারা নিজেদের মাল দিয়ে আর নিজেদের জীবন দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, আমি আল্লাহ তো এই পৃথিবীতে উলাইকা হুমুস সাদিকিন তাদের ঈমানকে সত্যবাদী হিসাবে কবুল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাস্তায় এক নম্বরে আমাকে আপনাকে দিতে হবে মাল। জোরে বলেন কি দিতে হবে? সম্পদ দিতে হবে। সুতরাং আল্লাহর রাস্তা কোথায় দেবেন? আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহর রাস্তা। এই যে মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর। এখানে দেবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, আপনার দোকান থেকে, আপনার ইনকাম থেকে, আপনার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বিলায় দিবেন। যদি এটা না দেন, যদি কার্পণ্য করেন, তার মানে আপনি ইমানের দাবিতে সত্যবাদী না। ঠিক কিনা বলেন? কেননা এই পৃথিবীতে আমরা দেখেছি আল্লাহ পাক সাহাবীদের কথা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি সাহাবীদের জীবনের প্রতি খুশি, আর সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি। কেননা এই পৃথিবীতে আল্লাহ পাক যখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে যখন যা অর্ডার করেছেন, সাহাবীরা সব কিছু সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি তাবুকের ময়দানের জন্য সাহাবীদেরকে দান করার কথা বলেছেন। সাহাবীরা টাকা দিল, সম্পদ দিল, গম দিল, জব দিল, আটা দিল, এমনকি ঘরের মধ্যে ছিল ঘর বাড়ি সব কিছু বিশ্ব নবীজির কদম মোবারকে হাজির করলো। এমনকি মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দোল, গলার হার সহ যত টাকা পয়সা আছে, সম্পদ আদি আছে, বিশ্ব নবীজির কদম মোবারকে হাজির করেছে। কেননা সাহাবীরা জানে আল্লাহ নবীজি যদি আমাদের প্রতি অখুশি হয়ে যায়, এক মুহূর্তের জন্য এই পৃথিবীতে আমরা বেঈমান হয়ে যাব। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সাহাবীদের কথা বলেছেন, সাহাবীদের কথা উল্লেখ করেছেন সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে, লাকাদ কানা ফি কসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল
নিশ্চয় আমি আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের জন্য সাহাবীদের জীবনের মধ্যে শিক্ষা লুকিয়ে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এজন্য এই পৃথিবীতে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হলে এক নম্বরে আমাকে আপনাকে সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর রাস্তায় আগে আমাকে আপনাকে সম্পদ দিতে হবে, মাল দিতে হবে। মাল দিতে দিতে যদি আর কিছু না থাকে, আল্লাহর রাস্তায় এই জীবনটা উৎসর্গ করতে হবে। আল্লাহ পাক যেন তার জন্য আমাদের জীবনটাকে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীকে বন্ধু বলেছেন। জোরে বলেন, কি বলেছেন? দানকারীকে বন্ধু বলেছেন। আর যে দান করে না, যিনি কৃপণ, আল্লাহ পাক তাকে বখিল বলেছেন। সে যদি ফাসেক হয়, সে হচ্ছে আল্লাহর দুশমন। কৃপণ ব্যক্তি আল্লাহর কি? জোরে বলেন, আল্লাহর দুশমন। আর দানকারী যদি ফাসেক হয়, আল্লাহ তাকে বন্ধু বলেছেন। এই যে আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে দান করতে হবে। আজকের মাহফিল কামালপুর মিঠাপাড়া জামে মসজিদের উন্নতি করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা পান খুলে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন অনেকের কবরে ঘুমিয়ে আছে, তাদের জন্য আমরা দান করে কামালপুর মিঠাপাড়া মসজিদকে আরো সৌন্দর্য করতে পারি, আরো সুন্দরতম করে উপস্থাপনা করতে পারি। কিয়ামত পর্যন্ত এই মসজিদ যেন টিকে থাকে।